আপনারা দেখছেন বার্তা এক নজর। গ্রাম বাংলার ঐতিহ্য আজকে প্রায় বিলুপ্ত। বিজ্ঞানের আশীর্বাদে গ্রামের মানুষ ও জীবনযাপনে আধুনিকভাবে জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছে। গ্রামের ঐতিহ্য ক্রমেই বিলুপ্তি হচ্ছে। সকাল থেকে বাড়ির সামনে ভিড় করছে মানুষ খাঁটি তেলের আশায়। এখন আসল খাঁটি জিনিস মেলা ভার, তবুও অবশ্যই মানুষ আপনজন আশা করেন যদি কিছু আসল খাঁটি পাওয়া যায়। বলা বাহুল্য, সত্যি বাস্তবসম্মত ঘটনার বিবরণ হলদিবাড়ির রহিম তা করে দিচ্ছে বলে এই চাহিদার। শৈত্যপ্রবাহের কারণে পারদ নামতে কদর বেড়েছে খাঁটি ঘানি সরষের তেলের। সকাল হতেই বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা। সামান্য অর্থ উপার্জনের তাগিদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম। ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের ঝুড়ি মেলা ভার। ঠান্ডা বাড়তেই ঘানি তৈরি খাঁটি সরিষার তেলের চাহিদা বেড়েছে। সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দু মাত্র কমেনি। গ্রাম বাংলার ঐতিহ্য কলুর ঘানির আজ অবলুপ্তির পথে। বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় গ্রাম বাংলার মানুষের অনেক ঐতিহ্যক্রমে বিলুপ্তি পাচ্ছে। তেমনি বিলুপ্তির পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প। কলুরা আজ বাপদাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়। অনেকেই এই পেশায় বিদায় জানালেও আজও তিন পুরুষের ঐতিহ্য এই পেশাকে আঁকড়ে ধরে আছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়ার নিবাসী আমিনুল হোসেনের ছেলে রহিম হোসেন। সেই গরু দিয়ে ঘানি ঘুরিয়ে বাড়িতেই তৈরি করে খাঁটি সরিষার তেল। রহিম হোসেন জানান, সে হলদিবাড়ির হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। বাড়িতে বড়ই অভাব, সংসারের অভাব মেটাতেই পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করে। সে ছোট্টবেলা থেকেই কাজ করতে করতে এখন সে দক্ষ। রহিম বলে, তোমার কি নাম? রহিম হোসেন। বললাম তুমি কি কাজ করো? এই তো ইসে ভাঙের তেল। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে? 9। বললাম এই যে এগুলো তেল ভাঙাচ্ছ, কত করে বিক্রি করো এবং 800 টাকা লিটার। 800 টাকা লিটার। কয় কেজিতে সরষাতে 1 লিটার তেল হয়? 4। 4 কেজি। কতক্ষণ লাগে? মোটামুটি 5 ঘন্টা লাগে। মানে কয় কেজি ভাঙাতে? 4। 4 কেজি ভাঙাতে 5 ঘন্টা সময় লাগে। 1 লিটার বাইরে বাইরে হয় তেল। তাহলে তোমাদের কয়জন, আর তুমি কে কে করো তো এটা? আমি একাই ভাঙাই এখন। আগে যে ভাই করতো না? হ্যাঁ, ভাই না দাদা? দাদা হয়। এখন করে? না, ও নাই এখন, কোথায় গেছে? বাইরে গেছে কাজে? কোন স্কুলে পড়ো তুমি এখন? হলদিবাড়ি স্কুল। হাই স্কুল?